আজকে আমি মায়েদের বাড়িতে রান্নাবান্না করছি। কেন করছি চলো তোমাদেরকে অবশ্যই বলবো, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো এখানে রান্না হচ্ছে মাংস। হ্যাঁ, অবশ্যই মাংসের জন্য এতগুলো পেঁয়াজ ভাজা করছিলাম। এখানে আলু ভেজে তুলে রাখা আছে, আর এটা হলো খাসির মাংস, আর এর মধ্যে আছে মশলা বাটা। তো আজকে আমি রান্না করছি বলতে আমি শুধু মাংসটাই রান্না করব না, অন্য কোনো কিছু আর রান্না করব না। তবে হ্যাঁ, আরও অনেক কিছু রান্না হয়েছে, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সাথে চাটনি, টমেটো, আমসত্ত্ব এসব দিয়ে চাটনি, ভাত, এত কিছু রান্না হয়েছে। কিন্তু সেগুলো সবই আমার মা করেছে, আর মা আমাকে বলল মাংসটা একটু রান্না করে দিতে, তাই আমি এসেছি মায়েদের বাড়িতে রান্না করতে। কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়া করব না, কেন জানো? আজকে আমাদের নিরামিষ। তো নিরামিষের দিনে আমি যেহেতু মা বললো বলে তাই করতে এলাম, কিন্তু আমরা আমাদের জন্য ভাত অলরেডি আলাদাভাবে করে নেব, যেহেতু এখানে রান্না করতে এসেছি আর বাড়িতে অনেক কাজ থাকে। তো সমস্ত কাজকর্ম সেরে এসেছি, তাই আমাদের জন্য বেশি কিছু রান্না করছি না। আমি শুধু এই চাল, ডাল, আলু একসাথে সিদ্ধ করব, করে সুন্দর করে লঙ্কা ভাজা দিয়ে মেখে খাবো। সেটা আমি তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে যে দেখতে পাচ্ছ খাসির মাংস কষা হচ্ছে। তবে আমার যেদিন নিরামিষ খাওয়ার থাকে না, আমার সত্যি লোভ লাগে না খেতে, কেন জানো তো? কী জানি, হয়তো ঠাকুরের মহিমা, আমার দেখেও লোভ লাগে না যে হ্যাঁ আমাকে এটা খেতে হবে, দূর আমি খেতে পাচ্ছি না, এরকম কোনো ব্যাপার হয় না। তবে হ্যাঁ, এখন রান্নাটা দেখো কষানো হয়ে গেছে, আর এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। ফাইনাল লুকটা আমি দেখাতে পারবো না, কারণ আমি রান্নাটা করে সিটিটা দিয়ে আর চলে গেছিলাম বাড়ি। তো এখানে এই যে ধনেপাতা, আমাদের এগুলো চাষের, তো এগুলোকে তুলে নিয়ে আসলো সোনাই। আমি ওকে বললাম যে একটু এনে দে না বাবা, তো ও এনে দিল। তো এনে দেওয়ার পরে এগুলোকে আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে এই যে প্রেশার কুকারটা চাপানো আছে গ্যাসের মধ্যে, আর আমার শরীরটা ভালো নয় বলে আমি গ্যাস ওভেনটাকে নামিয়ে নিয়ে বসলাম। বসে বসে আর কি রান্নাটা করছিলাম। আর দেখো আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, একদম রোদ ওঠেনি। আর ওদিকে মা বলছে চা খাবি একটু, আমি বললাম হ্যাঁ খাবো। মা লিকার চা করছিল, তো লিকার চা মা করছিল বলে আমি বললাম ঠিক আছে, যদি করো তাহলে দাও, আমার জন্য আলাদাভাবে করতে হবে না। তো তারপর দেখি মা নিজে করতেই গেল, বলছে না না একটু করি। ঠিক আছে, কোনো ব্যাপার না, করলে তো একটু খাওয়া যেতেই পারে। তো আমি লিকার চাটা খুব একটা ভালো না বাসলেও, তবে মাঝে মাঝে খেয়েই নিই, কোনো অসুবিধা নেই। আবার লিকার চা খাওয়াটাই ভালো, আমি দুধ চা খাই, তো দুধ চা খাওয়াটা অতটা ভালো নয়। তো এই যে মা আমাকে চা দিল, অনেকটা দিয়েছিল জানো তো, ভিডিওটা করা হয়নি, তো এতটা চা আমি খেতে পারছিলাম না, লাস্টে যেন তো একটু ফেলেও দিয়েছি, অতটা খেতে পারিনি। আর ওই যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে চা খাচ্ছে, আর এই যে এই হচ্ছে আমাদের খাওয়া। এই যে চাল, ডাল, আলু সব সিদ্ধ, মায়ের সাথে একটু আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা নিয়ে এসেছিলাম, একটু চাটনি, এগুলো তো মা আলাদা করে করেছিল। তো এগুলো নিরামিষ, যেহেতু এগুলোর তো কোনো আমিষ নয় আর ঠেকাঠেকিও হয়নি, তো সেই কারণে আমি একটু নিয়ে এসেছিলাম। মাই দিল, বলছে যা এগুলো নিয়ে যাও অন্তত একটু খাবি ভাত দিয়ে। তো সেই কারণে নিয়ে চলে এসেছিলাম টিফিন বক্সে করে। আর এই যে যাদের জন্যই রান্নাবান্নার আয়োজন, সেটা হলো আমার কাকু কাকিমা এসেছিলো আজকে। তো এই দেখো, এটা হচ্ছে কাকিমা মায়ের সাথে বসে গল্প করছে, আর এই বাড়িটা হচ্ছে কাকুর বাড়ি। তো কাকুর বাড়িটাতে কাকু বন্ধই থাকে, কেউ থাকে না। তো কাকু একটু ঘুরতে এলো, তো সেই কারণে আমি একটু ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দেখো কাকুর বাড়িটা, কাকু একটুখানি ঢুকলো, বললো চলো একটুখানি বাড়িটা দেখে আসি, অনেক দিন পরে এলো। তো কাকু থাকে ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর থেকে এলো। তো সেই কারণে এই দেখো, এটা হচ্ছে আবার আমাদের বাড়িতে চলে এসেছি। কাকু কাকিমা অবশ্য চলে গিয়েছিল, যেহেতু কাকুর শ্বশুরবাড়ি ডানকুনিতে, তো ওখানেই থাকবে। আর কয়েকদিন মাত্র ছুটি নিয়ে এসেছে খুব আর্জেন্ট কাজের জন্য, তো সেই কারণে থাকতে পারেনি। খুব ইচ্ছা ছিল থাকার, কিন্তু থাকতে পারলো না, বললো আমি পরের বারে এসে অবশ্যই থাকবো। তো যাকে একদিনের জন্য এলো, দেখেও খুব ভালো লাগলো, যেহেতু আর কেউ তো নেই না আমাদের, আমার বাবাও নেই, ঠাকুমাও নেই, বাড়ির সমস্ত মানুষ এক এক করে আমাদের ছেড়ে চলে গেছে, আছে শুধু কাকু। সত্যি এলে খুব ভালো লাগে জানো তো। তো কি আর বলবো, চলে গেল বেশিক্ষণ, সারাদিন ছিল, সারাদিন থেকে সন্ধ্যাবেলা চলে গেল মানে শ্বশুরবাড়িতে কাকুর। তারপর ওখান থেকে কাকু যেখানে থাকে ব্যাঙ্গালোর, সেখানে চলে যাবে। সেটা মানে তার পরের দিনটা বাদ দিয়ে তারপরের দিন যাবে আর কি আমাদের বাড়িতে আসার। তো সমস্ত রান্না বান্না খেয়ে দিয়ে কাকুর খুব কিন্তু ভালো লেগেছে, বলেছে হ্যাঁ খুব ভালো লেগেছে। আর এদিকে আমি বাড়িতে এসে আমাদের জন্য রান্না করছি, এটা সন্ধ্যাবেলা। এই দেখো মটরশুঁটি, আলু আর পনির দিয়ে একটা তরকারি করব, যেহেতু আজকে নিরামিষ বললাম না, নিরামিষ বলে আজকে পনিরের তরকারি করছি। আর এই যে আলু মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি কিন্তু খেতে খুব সুন্দর লাগে জানো তো। আমি কতটা কি শেয়ার করতে পারছি তোমাদেরকে জানি না, তবে যতটা পারছি চেষ্টা করছি। এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে আলু মটরশুঁটি ভাজতে দিলাম। আর এই মিষ্টিগুলো, এগুলো হচ্ছে কাকু এনেছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, খুব সুন্দর খেতে ছিল জানো তো মিষ্টিগুলো। তো ভাবলাম সবই যখন দেখাচ্ছি, এটুকুই বা বাকি রাখি কেন। তো চলো,
হ্যাঁ, আর এদিকেই দেখো পনিরের তরকারিটা সুন্দর করে করে নিলাম, আদা টমেটো বাটা দিয়ে করলাম আর কি। টক দই দেবো ভেবেছিলাম কিন্তু টক দইটা দিলাম না। টক দইটা না দেওয়ার কারণ হচ্ছে টক দইটা যেখানে আছে সেটা একটু আদা রসুন পেঁয়াজের সঙ্গে ঠেকাঠেকি আছে বাটা মশলার সাথে, তো সেই কারণে দিলাম না। এই দেখো লাস্টে একটু মেথি পাতা ছড়িয়ে দিয়েছি, সাথে একটু গরম মশলা দিয়ে দুর্দান্ত খেতে হয়েছিল, আর সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তো দুর্দান্ত খেতে লাগছিল। আজকে রাতে এটাই মেনু ছিল, সাথে এই যে মিষ্টি তো রয়েছে, তোমাদেরকে দেখালাম যেহেতু এনেছে কাকুরা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাইকে টাটা।